সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে পারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ মনে করেন, বাজেট খাতটি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবিদাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু আমাদের উন্নয়ন বাজেট ওপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতে উন্নয়ন বাজেটে কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। তিনি জানান, এবার মার্চ মাসে নয়, বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। এখন কথা হচ্ছে 2024-2025 অর্থ বছর মানে কি? 2024-2025 অর্থ বছর মানে জুলাই 2024 থেকে জুন 2025। প্রতি বছরই বাজেট সংশোধন করা হয়, এবারও হবে। সেখানে উন্নয়ন বাজেট কমিয়ে মহার্ঘ ভাতার অর্থের সংস্থান করা হবে। মহার্ঘ ভাতা বাস্তবায়ন করার বিষয়টি সরকারের ঘোষিত সময়ের উপর নির্ভর করে। সেটা জুলাই 2024 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম, জানুয়ারি 2025 থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক ভিডিওতে বলা হচ্ছে জুলাই 2024 থেকে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। এসব ভুয়া তথ্যের উপর আস্থা না রেখে সঠিক তথ্যটি জেনে রাখুন। কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে, সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি, সেখানেও দেখব 20% অর্থাৎ 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলো যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দেখব তারা পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে হচ্ছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের বেতন বৈষম্য থেকে মুক্তি চায়। তারা একটু খেয়ে পরে বেঁচে থাকার অধিকার চায়। তারা সমাজে একটু মাথা তুলে বেঁচে থাকার অধিকার চায়। তারা বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে তা চায়। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য দূর করবে এবং সরকারি কর্মচারীদের সর্বনিম্ন 10,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করবে। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।